নমস্কার বন্ধুরা, তো এবার পোকোর তরফ থেকে মিড রেঞ্জ প্রাইস পয়েন্ট একটা দারুণ ফোন লঞ্চ হতে চলেছে। আর এবার এই স্মার্টফোনটার নাম হলো পোকো C55, যেটা লঞ্চ ডেট, কি প্রাইসে লঞ্চ হবে, কি স্পেসিফিকেশন হবে, সব ইনফরমেশন আমার কাছে অলরেডি এসে গেছে। আর এই ভিডিওতে আমি আপনাকে এটা সম্বন্ধে বলবো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবি স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন, এই যে পোকো C55 বলে স্মার্টফোনটা, পেছন দিক থেকে এক্স্যাক্টলি এরকম দেখতে। এর পেছনে যে মেটেরিয়ালটা, ওটা একটা লেদার টাইপের মেটেরিয়াল। টোটাল 3টে কালারে লঞ্চ হবে, গ্রিন, ব্লু আর ইয়েলো। এই স্মার্টফোনটা থিকনেস হলো 8.77 মিলিমিটার আর ওয়েট হলো 192 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.71 ইঞ্চ HD+ 60 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 120 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও আর 88% স্ক্রিন টু বডি রেশিও আপনি এতে দেখতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে, যে প্রাইস পয়েন্টে আসছে, প্রাইস পয়েন্টের হিসাবে একটা ঠিকঠাক ডিসপ্লে এতে আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এই ফোনটায় আছে হিলিও G85 5G প্রসেসর, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। আর AnTuTu স্কোর হলো ওই 2,20,000-এর আশেপাশে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 5 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 64GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো eMMC 5.1 আর তার সঙ্গে আছে 2+1 কার্ড স্লট। আর এই প্রাইস পয়েন্টে পোকোর অন্যান্য স্মার্টফোনের মতো এতে আপনি পাবেন 3GB অবধি ভার্চুয়াল র্যাম। ব্যাটারির দিক থেকে পাবেন 5000 mAh ব্যাটারি, 10 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো, যেতে আপনি পাবেন Android 12 আউট অফ দ্য বক্স, রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকার অবশ্যই এতে থাকবে। তো এবার সবচেয়ে মেন জিনিস, কবে লঞ্চ হবে আমি ভিডিও স্টার্টিংয়ে বলে দিয়েছি। 22 ফেব্রুয়ারি এটা অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে ফ্লিপকার্টে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন, আমার সোর্সের তরফ থেকে এরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 9 থেকে 10,000 টাকার মধ্যে। আমার যতদূর মনে হয় 10,000 টাকা হয়তো যাবে না, ওই এক্স্যাক্টলি 9,000 টাকাতেই লঞ্চ হবে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশি ফোনটা যখন লঞ্চ হবে প্রাইস হবে ওই ধরে নিন 16,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে, তো এই দামে আপনার কি এটা নেওয়া উচিত, নাকি এর চেয়ে বেটার ফোন অলরেডি অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমি দেখেছি যে এই মুহূর্তে 10,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো স্মার্টফোন হলো ইনফিনিক্স নোট 12i। আমরা যদি ওই স্মার্টফোনটাকে পোকোর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে দুটোর প্রাইসের মধ্যে 500 থেকে 1000 টাকার গ্যাপ। আর আমি মনে করবো 9,000 টাকা যখন আপনি খরচা করছেন, যদি 1000 টাকা খরচা করে একটু বেটার স্মার্টফোন পান, তাহলে আপনার জন্য বেটার হবে। বেটার আমি কেন বলছি, দেখুন, ইনফিনিক্সের ফোনটা আপনি পাবেন ফুল HD+ 90 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। পোকোতে আপনি কি পাবেন HD+ 60 হার্জ কিন্তু IPS LCD ডিসপ্লে। তার মানে ডিসপ্লের দিক থেকে ইনফিনিক্স অবভিয়াসলি বেটার। প্রসেসরের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই আপনি পাবেন হিলিও G85 প্রসেসর। ক্যামেরার দিক থেকে ইনফিনিক্স একটু বেটার, কারণ এতে আপনি পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি, পোকোতে আপনি পাবেন 5 মেগাপিক্সেলের সেলফি। র্যাম আর স্টোরেজ, তার কোয়ালিটি কোয়ান্টিটি দুটো এক্স্যাক্টলি সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে বলতে গেলে দুটোতেই 5000 mAh ব্যাটারি। পোকোতে পাবেন 10 ওয়াটের চার্জার, ইনফিনিক্সে পাবেন 33 ওয়াটের চার্জার। তার মানে এই দিক থেকেও ইনফিনিক্স বেটার। অডিও সিস্টেমের দিক থেকে পোকোতে আপনি পাবেন সিঙ্গেল স্পিকার, এতে আপনি মানে ইনফিনিক্স আপনি পাবেন ডুয়েল স্পিকার। তার মানে এই দিক থেকেও বেটার। তার মানে দেখুন, ভিডিও লাস্ট টাইম আমি এটাই বলবো, আপনি যদি শুধুমাত্র পোকো মানে MIUI ইউজার ইন্টারফেস হলে যদি কোনো ফোন নিতে চান, তাহলে ঠিক আছে C55 আপনি নিতে পারেন। কিন্তু আপনার যদি টার্গেট থাকে 10,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো অলরাউন্ড স্মার্টফোন নেওয়ার, তো পোকো C55 আমার মতে মনে হয় অত ভালো স্মার্টফোন হবে না। তার চেয়ে ইনফিনিক্স নোট 12i আপনাদের জন্য পারফেক্ট চয়েস হবে। আর একটা জিনিস বলে দিই, যারা ইনফিনিক্সের ফোন ব্যবহার করতে হয়তো ভয় পাচ্ছেন, ভাবছেন যে কোনো প্রবলেম হবে কি হবে না, আমি লাস্ট 2-2.5 বছর ধরে ইনফিনিক্স আর টেকনোর বিভিন্ন স্মার্টফোন ব্যবহার করেছি। আমি এটা লক্ষ্য করেছি, এই দুটো ব্র্যান্ডের যে হার্ডওয়্যার সেটা খুবই ভালো। একটাই প্রবলেম হলো সফটওয়্যার আপডেট, মানে সফটওয়্যার আপডেট আপনি হয়তো বছরে 2 বা 3টে পাবেন, এটাই হলো একটা প্রবলেম। যদি রেগুলার সফটওয়্যার আপডেটটা আপনার কোনো প্রবলেম না থাকে, তো আমার মতে মনে হয় 10,000 টাকায় এই মুহূর্তে ইনফিনিক্স নোট 12i আপনাদের জন্য পারফেক্ট চয়েস হবে। তো এবার আপনি যে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে এই যে নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে মানে পোকো C55, তো এই দামে আপনি কি এটা নিতে চান, নাকি অন্য কোনো ডিভাইস আপনি নিতে চান? এটা সময় নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।